নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা দীঘায় তৃতীয় দিন, আর কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর দেখুন দীঘার পার্শ্ববর্তী কেমনভাবে জলে ভর্তি হয়ে গেছে। এটা সি বিচ রোড, এখান থেকে সোজা হেঁটে আমরা উদয়পুর যাচ্ছি। আর এই উদয়পুর রাস্তা যেতে বিভিন্ন জায়গায় এরকমভাবে জল দাঁড়িয়ে আছে। জল দেখে সত্যি কি বলবো, আমাদের যেন মন বিস্মিত হয়ে যাচ্ছে, খালি জল আর জল। আর এখানে কাকাদের নৌকোটা খারাপ হয়ে গেছে, ফুটো হয়ে গেছে নিচে, তাই রিপেয়ার করছে কাকা। আর একটু দাঁড়িয়ে তারই ভিডিও করছে, আর সমুদ্র নিজের তারে বয়ে চলেছে। আর এদিকটা ব্রিজটা বেশ সুন্দর, দেখতে ভালো লাগছিল। আমরা নিউ দীঘা থেকে অনেকটা আগিয়ে চলে এসেছি এখন। আর নিউ দীঘাটা পিছন দিকে অনেকটাই দূরে পড়ে আছে। আর দেখুন এদিকটা কি সুন্দর লাগছে দেখতে। এই বনগুলো কি গাছ ঠিক জানি না, বড় বড় গাছ হয়েছে। আর দেখুন সব জায়গায় জল দাঁড়িয়ে। আর এই রাস্তাটা নতুন রাস্তা হয়েছে, খুব ভালো লাগছে রাস্তা দিয়ে হেঁটে যেতে সকালবেলা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, আমরা ওয়াচ টাওয়ারটা উঠে সমুদ্রটা দেখবো, পিছনের দিকটা দেখবো কীরকম লাগছে বাগানটা দেখতে। আর দেখুন আমরা বৌদি, আমার ছেলে আগে উঠছে, দেখাচ্ছে এই দিকটা। এদিকে একটা পার্ক মতন আছে, ওইদিকে যেতে হবে, ওই যে পার্ক দেখা যাচ্ছে। আর দেখুন কি সুন্দর লাগছে ঝাউবনটা। ঠিক আছে, ঝাউবন নেই বললেই চলে। আর এইদিকে দেখুন সমুদ্রটা কত সুন্দর লাগছে, ওই দূরে নিউ দীঘা, কি সুন্দর লাগছে তাই না? সত্যি এই সমুদ্রের ঢেউ এসে মনে যত গ্লানি, যত ক্লান্তি সব ধুয়ে নিয়ে চলে যায়, সেটা সত্যি কথা। আর উপরটা এত হাওয়া দিচ্ছে, কি ভালোই না লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের। দেখেছেন কি সুন্দর লাগছে পার্কটা দেখতে। সবুজে ঘেরা পার্ক। বন্দে সুজলাম সুফলাম মলয়জ শীতলাম সস্য শ্যামলাম মাতরম বন্দে। আর আমাদের এখানে দেশের পতাকা, আমাদের গর্ব লুটিয়ে যাচ্ছিল। এত লোক যাতায়াত করে, কারোর কিছু করে নিয়ে পতাকাটা আমি দেখতে পেয়ে সেটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করছি। আবার আমরা চলা শুরু করলাম আমাদের উদ্দেশ্য উদয়পুরের দিকে। আর এখানে এই পার্কটা যে দেখাচ্ছিলাম, ওই পার্কে এবার গিয়ে দেখাবো আমাদের পার্কটা কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে আমরা বৌদি ভিডিও করতে করতে আস্তে আসছিল বলে দেখলাম কত দূরে আছে মানুষটা আমাদের থেকে। আমার একটা ফোন এসেছিলো। আর দেখো এই পার্কটা দিয়ে আমরা দেখছিলাম তখন ওই বিয়ে থেকে, টাওয়ার থেকে। সেখানে উঠে পার্কটা একটু দেখি। পার্কটা সেইভাবে কিছু লাগলো না, সবাই সবুজ ঘেরা সুন্দর ভালো লাগছিলো, এইটুকুনটাই, আর কিছু না। আর বলবেন না, সেই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি খালি এসেই যাচ্ছে আমাদের। কোথায় মাথা গুঁজবো বুঝতে পারছি না, ফাঁকা রাস্তা কোথায় যে ছুটে পালাই মাঝে মাঝে বুঝে পাচ্ছি না। আর এইদিকে দেখুন এই লোকটা যে বল নিয়েছে, কে দেখাই একবার আপনাকে। এই দেখেছেন, মানুষের মনে যদি ইচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। দুটো পায়ে লাগা, হাতে হ্যান্ডিক্যাপের এটা নিয়ে উনি কিন্তু খেতে বেরিয়েছেন। আর চলুন পার্ক থেকে বেরিয়ে যায়। দেখুন সমুদ্রটা আবার কি সুন্দর যেন লাগছে উপর থেকে। প্রকৃতির ঠান্ডা হাওয়া সমুদ্রের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে পুরো একেবারে আমাদের। আবার আমরা ডান দিকে যাব, উদয়পুর আমাদের উদ্দেশ্য সেই। আর এই হলো উদয়পুর বিচের, যেখানে গাড়ি পার্কিং করে। আর বলবেন না, বৃষ্টি এসে গেছিলো, মধ্যখানে দাঁড়িয়ে গেছিলাম। আবার দেখুন আকাশটা কালো করে এসেছে, বৃষ্টি না এসে যায় আবার। কোথায় যে মাথা গুঁজি বৃষ্টি এসে গেলে এখানে ফাঁকা জায়গাতে, আর যেখানে সেখানেই বলছে মদ খাবেন, বিয়ার খাবেন। এই যে একটু বিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, আর বৃষ্টি না এসে যায়। বৃষ্টি তো পড়ছে, মাথা গুঁজি আর দৌড়াচ্ছি, যাচ্ছি একবার করে। বিশাল ঝোড়ো হাওয়াও দিচ্ছে দেখুন না। আর বলবেন না, এমন বৃষ্টি এলো আমরা ভিডিও করতেই পারলাম না। লোকের ভিড়ে কী করে ভিডিও করি বলুন? তাই কিছুক্ষণ উদয়পুরে থাকার পর, বৃষ্টি থেমে যাওয়ার পর টোটো ভাড়া করে চললাম আমাদের হোটেলের দিকে। আর এখান থেকে টোটো ভাড়া নিল 100 টাকা তিনজনই থাকুন আর 5 জনই থাকুন, 100 টাকা ভাড়া হলে এখান থেকে নিউ দীঘা পর্যন্ত আমার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে এরা। আর চললাম আস্তে আস্তে হোটেল দিকে। যাক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমরা আগাতে পারি না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দেখা হবে আবার।